আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? এ টু জেড জব স্টাডি পয়েন্ট এবং টেকনিক স্টাডি উইথ আঙ্গুরস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা প্রাচীন বাংলা ইতিহাসের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা তৃতীয় ক্লাস বা তৃতীয় পর্ব ক্লাস করব গৌড় শাসন সম্পর্কে। তোমরা অবশ্যই ক্লাসটি গুরুত্ব সহকারে করবা, ইনশাআল্লাহ তোমার 2-3 ঘন্টার পরিশ্রম কয়েক মিনিটে হয়ে যাবে। দেখো, আমরা এই জব বলো বিশ্ববিদ্যালয় বলো 10ম থেকে 20তম গ্রেডে যে কোনো চাকরি পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ যে প্রাচীন বাংলার ইতিহাস, এর তৃতীয় পর্বে আজ ক্লাস করব গৌড় শাসন। এই গৌড় শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে যে শশাঙ্ক। কি নাম? শশাঙ্ক। গৌড় শাসন বললেই একটি রাজার নাম আসে বারবার, যে রাজা শশাঙ্ক। শশাঙ্ক। তাহলে গৌড় শাসন কে প্রতিষ্ঠা করেন? রাজা শশাঙ্ক। গৌড় বললেই একটি উত্তর, একটি রাজার নাম হবে শশাঙ্ক। প্রশ্ন পরীক্ষায় শুধু এই একটা প্রশ্ন ঘুরে ঘুরে আসে যে গৌড় শাসনের প্রতিষ্ঠাতা কে? রাজা শশাঙ্ক। কত সালে? 606। এই 606 সালে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন গৌড় শাসনকে রাজা শশাঙ্ক। দেখো কীভাবে মনে রাখবো, একটা শশাঙ্ক। গৌড় মানে মনে রাখবো গোল। গৌড় মানে মনে রাখবো কি? গোল। গোল হলে চারদিকে সমান হয়। দেখো এদিকে সমান 6, এদিকেও সমান 6, আর মাঝখানে গোল থেকে গৌড় শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 606 খ্রিস্টাব্দে। কে? রাজা শশাঙ্ক গৌড় শাসন প্রতিষ্ঠা করেন। এই গৌড় সময়, গৌড় একটা প্রাচীন জনপদের একটা অংশ। কোনটা? বাংলাদেশের রাজশাহী চাপায়ের অংশ এবং ভারতের মুর্শিদাবাদ মালদহ এই অঞ্চল জুড়ে ছিল গৌড় জনপদ। আর এই গৌড় জনপদে যে শাসনটা ব্যবস্থা ছিল তার নামে কি? গৌড় শাসন। দেখো শশাঙ্ক, রাজা শশাঙ্ক এই গৌড় শাসন কি করেন? প্রতিষ্ঠা করেন। কত সালে? কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে। এই গৌড়ের সময় রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ। কি নাম? কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার, ভারতের মুর্শিদাবাদের একটি অঞ্চলের নাম হচ্ছে কর্ণসুবর্ণ। তাহলে গৌড় শাসন থেকে কয়টা প্রশ্ন দেখো। গৌড় প্রতিষ্ঠাতা হয় কবে? 606। কে? শশাঙ্ক। গৌড়ের রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ। এই গৌড় সাম্রাজ্যের আরেকটি প্রশ্ন দেখো, যে গৌড় এই শশাঙ্কের পরে গৌড় রাজ্য কে দখল করে? নাম হচ্ছে হর্ষবর্ধন। এই প্রশ্নটা আমরা পরীক্ষায় দেখতে পাই। বর্ধন। জব বলো বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, জাস্ট কয়েকটি, 4 থেকে 5টা প্রশ্ন এই গৌড় শাসন থেকে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো গৌড়, এই যে শশাঙ্ক, এই শশাঙ্ক ছিল অনেক শক্তিশালী একটি রাজা এবং একে বলা হচ্ছে মহাসামন্ত। তাহলে শশাঙ্কের উপাধি কি বলতো? মহাসামন্ত। মহাসামন্ত। এবং তিনি যখন গৌড়ের রাজা হন তখন তিনি রাজাধিরাজ উপাধি গ্রহণ করেন। রাজাধিরাজ। রাজাধিরাজ। তাহলে দেখো শশাঙ্কের কয়টা উপাধি? একটা হচ্ছে রাজাধিরাজ, আরটা কি? মহাসামন্ত বলা হয়। এই কয়েকটা প্রশ্ন পড়লেই গৌড় শাসন সম্পর্কে আর কোনো প্রশ্ন তোমার পড়া লাগবে না ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আঙ্গুর হোসেন, তোমাদের সাথে ছিলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখো অবশ্যই পেজটি ফলো দাও। আজকের মতো এ পর্যন্তই। আমি ছিলাম মোহাম্মদ আঙ্গুর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।